dass du echtes Interesse und Erfahrung mitbringst. Betreff Bewerbung für eine freiwillige. হাই এভরিওয়ান, আমার নাম ফিজনুর অ্যান্ড ফিজনুর ইন জার্মানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এফএসজে এবং বিএফটির জন্য পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে পারবেন স্টেপ বাই স্টেপ। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করলে হয়তো আপনারা একটা পজিটিভ রিপ্লাই পাইতে পারেন। আমি কোনো সময় গ্যারান্টি দেবো না, কারণ আই এম নট পারফেক্ট, আই এম নট 100% পারফেক্ট। তার কারণে আমি বলবো যে সম্ভাবনা হয়তো একটু বেড়ে যেতে পারে। আর এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা বোনাস টিপ দেব, সেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। আমি ফিজনুর গত 1 বছরের বেশি হলো জার্মানিতে আছি, বিএফটি হিসাবে কাজ করতেছি। আর 3টা হাউস বিল্ডিং অফার পাইছি। 2টা হাউস বিল্ডিং অফার হচ্ছে আমার ফ্লেগা বা ক্রাঙ্কেন হাউস বা ফ্লেগা বাগাইশ, আরেকটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। আরও একটা হাউস বিল্ডিংয়ের জন্য আমার একটা ইন্টারভিউ আছে, আমি ওখানে যাব না, ওটা হচ্ছে ফাকওয়াইফা। তো 4টা হাউস বিল্ডিংয়ের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, কী ধরনের প্রসেস আমি হাউস বিল্ডিংগুলো করছি তার থেকে কিছু একটা অংশ আমি এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। আর এফএসজে সম্পূর্ণ অর্থ হচ্ছে ফ্রাইভিলিগেন সোশিয়ালেস ইয়া, আর বিএফটির সম্পূর্ণ অর্থ হচ্ছে বুন্দাস ফ্রাইভিলিগেন ডিনস। এই দুটাই হচ্ছে একই ধরনের কাজ, পার্থক্য এইটুকুই যে এফএসজে এবং এফইউইআর এই দুটা 27 বছর এবং তার থেকে কম বয়সের 27 বছর এটা শেষ সীমানা। 27 বছর হলেও একটু পাওয়ার সম্ভাবনা কমে যায় বা একেবারে নাই। 26 বছর এবং তার থেকে কম বয়সের লোকেদের জন্য এফএসজে আর এফইউইআর। আর যারা 27 বছরের উপরে বয়স আছেন তাদের জন্য হাউস বিল্ডিং এবং বিএফটি আছেন। তো আর বিএফটি এবং এফএসজে এই দুইটা করার অবস্থায় আপনার সাধারণত আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার খাওয়া আর আপনার 300 থেকে 400 ইউরো বা সময় সময় 500 ইউরো যেতে পারে আপনার পকেট মানি পাবেন। তো এটাই ছিল বেসিক ইন্ট্রোডাকশন। আর যদি বিস্তারিতভাবে জানতে পারেন তাহলে আপনি আমার চ্যানেল ভিজিট করে অন্য ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কী কী ডকুমেন্টস আর কিছু আমার পক্ষ থেকে নতুন নতুন তথ্য জানাবার চেষ্টা করব। যেগুলো অ্যাপ্লাই করার জন্য সার্টিফিকেট লাগবে ওটা হচ্ছে আপনার 10th বা 12th, যে কোনো দুটার একটা হলেও হবে। আর আপনার পাসপোর্ট থাকলে বেশি ভালো, যেহেতু ওয়েবসাইটে আপনার পাসপোর্ট মেনশন করা নাই, তথাপিও আমি আপনাদেরকে বলবো যে আপনারা পাসপোর্টের একটা কপি বানাবেন, স্ক্যান করে একটা কপি বানাবেন। তারপর আপনার স্কুলের যেটা সার্টিফিকেট, আপনি যেটা দিয়ে স্কুল বা কলেজের যেটা সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন ওই সার্টিফিকেটের একটা পিডিএফ বানাবেন বা স্ক্যান করে নেবেন। তারপরে হচ্ছে আপনার লেবেনসলাউফ এবং সিভিতে একটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সাধারণত সিভিতে আমরা আমাদের সিগনেচারটা দিই না, আর ওটা ম্যান্ডেটরি না, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে সিভিটার মধ্যে আপনার সিগনেচারটা অবশ্যই দিবেন। এটা একটা পজিটিভ আর এটা একটা ভালো দিক। বা যাই হোক, আমি আমার সিভিতে সিগনেচার দিয়েছিলাম, তো আপনারাও চেষ্টা করবেন যে আপনার সিভিতে সিগনেচার দেওয়ার জন্য। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের কয়েকটা ডকুমেন্টস লাগবে। এটা হচ্ছে মোটিভেশন লেটার, তারপরে সিভি, তারপরে পাসপোর্ট, তারপর আপনার স্কুলের সার্টিফিকেট। এই কয়েকটা ডকুমেন্টস থাকলে ব্যাস আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করেন, কিন্তু পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনারা জার্মানিতে আসতে চান তাড়াতাড়ি হাতে রাখুন আর বানায় রাখুন। আর আমি যখন আমার হাউস বিল্ডিংয়ের জন্য আমার বেবগুলো সেন্ড করছিলাম ওই সবখানে আমার যেগুলো ডকুমেন্টস ছিল, যেমন কি আমি তো পাসপোর্ট সাবমিট করি না, কারণ আমি যেহেতু জার্মানিতে থাকি। আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, তারপরে আমার আদার্স সার্টিফিকেট যেমন কি মোটিভেশন, এটা তো কোনো সার্টিফিকেট না, আমার স্কুল সার্টিফিকেট, তারপরে মোটিভেশন এবং সিভি। আর আরও একটা কিছু আমার একটু বেশি ছিল, ওটা হচ্ছে রেফারেন্স লেটার। যেহেতু আমি জার্মানিতে থাকি তো অবশ্যই রেফারেন্স আমার আছে। তো আপনাদের যদি রেফারেন্স থাকে তাহলে অবশ্যই আপনারা ওটাও সাবমিট করতে পারেন। আপনাদের যদি যে কোনো একটা জার্মান ফ্রেন্ড থাকে ওনাকে আপনি একটা রেফারেন্স লেটার দিতে বলবেন। আর রেফারেন্স লেটার মানে কি, যে এই ধরনের রেফারেন্স লেটার যে আপনি যখন জার্মানিতে আসবেন যদি আপনার কোনো সমস্যা হয় ওই ব্যক্তি আপনাকে হেল্প করবে আপনার সমস্যা থেকে বাইরে আসার জন্য। তো আমার যেটা রেফারেন্স লেটার ওটাতে এই ধরনের কিছু লেখা ছিল। তো আপনাদের যদি ওই ধরনের কোনো ফ্রেন্ড থাকে ওনাদেরকে একটা বলতে পারেন, বা ওনারা আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আছে ওটা নিয়েও একটু প্রশংসা করতে পারে। ওই ধরনের কোনো একটা রেফারেন্স লেটার আপনারা যদি পারেন তো ওনাদের কাছে বলবেন যে আমার ভাষাটা তোমার কি লাগে, যদি এই বিষয়ে তুমি আমাকে একটা রেফারেন্স লেটার দিতে মেবি এটা আমাকে একটু হেল্প করবে আমার
যেটা বিএফটি বা আউসবিল্ডিং বা এফএসজে পাওয়ার জন্য। তো যদি আপনাদের কোনো জার্মান ফ্রেন্ড থাকে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করবেন। আর সবগুলো ডকুমেন্টস একটা পিডিএফ বানানোর চেষ্টা করবেন, না বানালে অসুবিধা নাই, বানাইলে ভালো। আমি চাইছিলাম যে আপনাদের সবাইকে আমার ল্যাপটপের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লাইয়ের প্রসেসটা এবং ওয়েবসাইটটা কীভাবে হয়, কিন্তু আমার ল্যাপটপ খুবই নতুন, এখানে উইন্ডোজের কোনো সফটওয়্যার নাই, তার কারণে আমি চেষ্টা করছিলাম স্ক্রিন রেকর্ড করার জন্য। স্ক্রিন রেকর্ড হয় কিন্তু ইমেলটা কীভাবে লিখবেন ওটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন, আমার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার মনে হয় যে আপনাদের মধ্যে বেশিরভাগ লোকেরই মোবাইল আছে, খুব কম লোকের কাছে হয়তো ল্যাপটপ আছে, তার কারণে মোবাইলের স্ক্রিনে আমার মনে হয় যে একটু বেশি ভালো হবে। তো আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাই দেবো যে আপনারা কিভাবে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। আর এই ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সেও পাওয়া যাবেন বা আপনারা নিজেও অনলাইনে খুঁজে দেখতে পারেন। আপনারা সার্চ করবেন fsj-bft.de সার্চ করলে আপনারা পাবেন। আর তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আছে। আর বিভাগের মধ্যে আপনারা ট্রাই করবেন যে একটু রিয়ালিস্টিক থাকতে, যেমন কি সত্যবাদী থাকতে। আপনারা চাইলে একটু এক্সট্রা লিখতে পারেন যেগুলো আপনারা করেন নাই বা আপনাদেরকে নাই। ফর এক্সাম্পল, যখন আপনারা বিভাগটা লিখবেন এফএসজে বা বিএফটি, এগুলো কাজ হচ্ছে স্বেচ্ছাসেবী মানে ভলেন্টিয়ার কাজ। আর এইসব কাজ হচ্ছে সাধারণত মানুষের সাথে বা আবাইট মিট মেনশন জার্মান ভাষাতে যদি বলা হয়। তারপরে এখানে আপনি যখন আপনার বিভাগ চালাবেন ওখানে আপনি লিখতে পারেন যে আমার দেশে আমি এই ধরনের কাজ করছি, তার কারণে আমি এই ধরনের কাজ জার্মানিতে করতে চাই। জার্মানিতে কাজ করলে আমি অন্য একটা কালচারের বিষয়ে জানতে পারবো আর জার্মান ভাষাটাও আমি শিখতে পারবো ভালোভাবে। আর এই দুটো এক্সপিরিয়েন্স, জার্মান ভাষা এবং জার্মান কালচারে থাকার পরে আমার যেটা এক্সপিরিয়েন্স হবে আমি ভাবি যে ওটা অনেকই মূল্যবান হবে। আর এই মূল্যবান এক্সপিরিয়েন্স আমি আমার ভবিষ্যতের জীবনে, কর্মজীবনে এবং পার্সোনাল জীবনে, ব্যক্তিগত জীবনে আমি কাজে খাটাতে পারবো। তো এই ধরনের কিছুভাবে আপনারা ভালো করে ব্যাখ্যা করে দেবেন যে কেন আপনারা এই বিএফটি বা এফএস যেটা করতে চাইতেছেন। ফর এক্সাম্পল, আর যখন আপনি বিগ্রিফ মানে সাবজেক্ট ইংরেজিতে বলে ওখানে আপনার কি লিখবেন, তো ওখানে আপনারা লিখবেন যে Bewerbung für eine Bundesfreiwilligendienst বা Bewerbung für FSJ ফ্রাইভিলিগের সোশিয়ালেস ইয়াম। তো আমি লিঙ্কটা আগের থেকে কপি করে রাখছি, আর এই লিঙ্কটা আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে থেকেও ক্লিক করতে পারেন, আর না হলে আপনারা সার্চ করবেন fsj-bft.de, ওটা সার্চ করলে আপনারা পাবেন। আর তাছাড়া ইজি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করা। কিন্তু একটা এখানে সমস্যাজনক ব্যাপার আমি পাইছি কি যে এখানে উনটাকুন্ট যেটা আছে ওটা মেনশন করা নাই, তার কারণে আই এম নট শিওর এখানে কোন কোম্পানি উনটাকুন্ট যেটা আছে ওটা অফার করে বা কে অফার করে না। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন আপনারা অনেক বিএফটি এবং এফএসজের যেগুলো অপশন আছে ওটা খালি আছে, যেগুলো বহুত আমি কয়টা আপনাদেরকে দেখাবো। এখানে বহুত কয়টা আছে, তো যে কোনো একটার মধ্যে এখানে বিএফটি, ভিডিও লম্বা না করে এখানে বিএফটিতে আমি ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে সরাসরি আপনারা ইমেলে রিডাইরেক্ট হয়ে যাবেন। তো আর যখন আপনারা ইমেলটাতে রিডাইরেক্ট হয়ে যাবেন তখন আপনাদেরকে লিখতে হবে ওখানে একটা বেবেবং, আর বেবেবংটা লেখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন চ্যাটজিপিটি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আমি নিজে চ্যাটজিপিটি যদি ব্যবহার করি তো কিভাবে আমি চ্যাটজিপিটি ব্যবহার করব আর আমি কি ধরনের চ্যাটজিপিটিকে কমান্ড দেব কি ধরনের বেবেবংটা লেখার জন্য। আর আপনারা চাইলে আপনাদের নিজের মতো চ্যাটজিপিটি কমান্ড দিতে পারেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় যে আমি যেটা কমান্ড দিছি আমার মতো তো আমার এটা পারফেক্ট হয়েছে, তার কারণে আপনারা চাইলে এটাও কপি করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর না হলে এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, আইডিয়া নেওয়ার পরে আপনাদের নিজের মতো করে আপনারা চ্যাটজিপিটিকে কমান্ড দিয়ে আপনাদের মতো করে লিখে নিতে পারেন। Hey ChatGPT, I would like to pursue a volunteer work in Germany. I already have completed my high school in India and I have done volunteer work in India. That's why I'm interested to work in Germany as a volunteer to learn the culture and language. And it should be not a small email as Bewerbung I would like to send to the company or to the Einsatzstelle. And you give me a small
Bewerbung. Absolutely. Here's a short and simple Bewerbung per E-Mail, just the way you need it. Betreff: Bewerbung für eine Freiwilligenstelle, FSJ BFD. Sehr geehrte Damen und Herren, ich heiße Dyname und komme aus Indien. Ich habe meine Schulbildung abgeschlossen und bereits Freiwilligenarbeit in Indien gemacht. Nun möchte ich gerne auch in Deutschland als Freiwilliger arbeiten, um die Sprache und Kultur besser kennenzulernen. Mit freundlichen Grüßen, kurz, höflich und passend. Wenn du willst, kann ich dir auch noch ein kurzes PDF schreiben, das du als Anhang schicken kannst. Es ist zu viel zu kurz, mach bitte ein bisschen länger und ich möchte, dass du zeigst, dass ich Interesse habe. Natürlich. Hier ist eine etwas längere Version deiner E-Mail-Bewerbung, die zeigt, dass du echtes Interesse und Erfahrung mitbringst. Betreff: Bewerbung für eine Freiwilligenstelle, FSJ oder BFD. Sehr geehrte Damen und Herren, mein Name ist Dyname. Ich komme aus Indien und habe meine Schulausbildung Highschool bereits abgeschlossen. In meinem Heimatland habe ich bereits in verschiedenen Organisationen freiwillig gearbeitet und dadurch viele wertvolle Erfahrungen im sozialen Bereich gesammelt. Ich interessiere mich sehr für eine Freiwilligenstelle in Deutschland, weil ich nicht nur gerne anderen Menschen helfe, sondern auch die deutsche Sprache und Kultur besser kennenlernen möchte. Ich spreche Deutsch auf dem Niveau B1, allerdings habe ich kein offizielles Zertifikat. Ein Freiwilligendienst in Deutschland wäre für mich eine große Chance, persönlich zu wachsen, neue Fähigkeiten zu entwickeln und mich aktiv in der Gesellschaft einzubringen. Gerne sende ich Ihnen bei Interesse auch meinen Lebenslauf und weitere Informationen zu. Ich freue mich sehr über Ihre Rückmeldung. Mit freundlichen Grüßen. তো এই ধরনের আপনারা ইমেলটা লিখবেন আর এই সেম যেটা চ্যাটজিপিটি এইমাত্র বললো এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি যদি চ্যাটজিপিটি ব্যবহার করি তো এই ধরনের আমার ইমেল বা বেবেবংটা হবে, তো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর এবার চলে আসলাম বোনাস টিপ, যেটার কথা বলছিলাম ওই বোনাস টিপ নিয়ে। তো বোনাস টিপ হচ্ছে যে আপনারা যে কোনো ওয়েবসাইট ভিজিট করেন, আমি যেটা দেখাইলাম ওই ওয়েবসাইটটা ভিজিট করেন বা অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করেন, ভিজিট করার পরে আপনারা ট্রাই করবেন যে গ্রাম্য এলাকা যেগুলো আছে বা ছোট ছোট টাউন যেগুলো আছে ওইগুলোতে আপনার বেবেবংগুলো সেন্ড করার জন্য। ওখানে সাধারণত বেশিরভাগ উনটাকুন যেটা আছে ওটা থাকে, বড় বড় শহরে একটু কম থাকে, কারণ ওখানে লোক বেশি বা যে কোনো একটা কারণ হতে পারে ওখানে লোক বেশি। ছোট ছোট শহরে অ্যাপ্লাই করবেন বা গ্রাম্য এলাকায় অ্যাপ্লাই করবেন। আপনাদের সারা জীবন ওখানে থাকতে পারবেন বা সারা সময় ওখানে থাকতে হবে না, পরে আপনারা অবশ্যই শহরে বা অন্য জায়গায় যেতে পারবেন, কিন্তু ট্রাই করবেন গ্রাম্য এলাকায় আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করার জন্য। ওখানে উনটাকুন সাধারণত থাকে। আর এই ওয়েবসাইটটা হচ্ছে অনেক ওয়াইড, মানে খুবই বিশাল একটা ওয়েবসাইট যেখানে আপনি অনেক অনেক বেবেবং সেন্ড করতে পারবেন। প্রত্যেকটা রাজ্য জার্মানির এই ওয়েবসাইটটা আছে, মানে ডিয়াকনি বলে। আপনি প্রত্যেকটা রাজ্যর যেটা ডিয়াকনি ওয়েবসাইট আছে আপনি প্রত্যেকটা রাজ্যতেই অ্যাপ্লাই করতে পারেন বা প্রত্যেকটা আইনরিস্টুং যেটা বলে ওখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন। এরপরের ভিডিওতে দেখা যায় কোন টপিকে আমরা কথা বলি। তো দেখা হবে অন্য ভিডিওতে। bis zum nächsten Mal. Tschüss.